শিক্ষাগুরুর মর্যাদা কবিতাখানি ছাত্রের জীবনে হতে পারত অমর বাণী। স্লোগানে স্লোগানে আওয়াজ তুলে নৈতিকতায় গেছে বলে শিক্ষক যদি অপরাধী হয় প্রতিবাদ করা যৌক্তিক, তবে বিচার ছাত্রের কাঠগড়াই নয়। শিক্ষকের অপরাধে করবে লাঞ্ছিত বাড়াবাড়ি, এমন কোন প্রজ্ঞাপন কোন দেশ কখনো কি করেছে জারি? ব্যক্তিগত স্বার্থের জেরে ছাত্রদের যদি কেউ সুবিধা মতো ব্যবহার করে, এমন ফাঁদে পা বাড়ালে লক্ষ্য থেকে ছিটকে যাবে বহু দূরে। সামনাসামনি প্রশংসা, আড়ালে করে নিন্দা, ভালো মানুষের মর্ম বোঝে না যখন থাকে জিন্দা। কর্মটা কত বড় ধর্মের হিসাবে সেটা মুখ্য না, সুবিধাবাদীদের কাছ থেকে পাওয়া সম্মানটুকু ততটা সূক্ষ্ম না। বটবৃক্ষের নিচেও আশ্রয় নিত না যদি পথিকের ক্লান্তি দূর না হতো, আমাদেরও কেউ মনে রাখতো না যদি আমাদের প্রয়োজন না হতো। নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, মুখের কথাই নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয়। আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন, কখনো মানতে চাইনি হার। আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার। আমি সাহস থেকে চলি, আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক, আমি হতে চাই বীর। সমালোচনা করে সময় নষ্ট করবে যারা, বুকার মতনে খেসে পিছে লাগলে পিছেই থাকবে, বুঝবে অবশেষে। উচিত কথা তিতাই লাগে, হজম হয় না সবার। অতীতেও যারা ভালো চাইনি প্রমাণ দিচ্ছে আবার। শূন্য থেকে শুরু যার, তার কাছে কেড়ে নিবেটা কি? যতই তুমি চেষ্টা করো কুকুরের পেটে হজম হবে নাকি? টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয়। জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কিন্তু কম নয়। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্নটাও হবে পূরণ যদি প্রচেষ্টার কমতি না থাকে। সফল তুমিও হবে যদি উপরওয়ালা ভাগ্যে লিখে রাখে। সফলতা বলে কয়ে আসে না, চেষ্টা চালিয়ে যেতে হয়। প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয়।